আমি জেলে যাওয়ার আগে 19 সালের শেষের দিকে জেলে চলে গেলাম। ওই সময় গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। এক মহিলার স্বামী আছে বিদেশে, ওই মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন সাক্ষীও আছে। মহিলা যদি একটু নরম হয়, যে একটু মাপ মাপ চায়, তাও তো হয়। বলছে করেছি, তা হয়েছে কি, দরকার হয় ফের কর। কি গো, মহিলা তো সেই রকম ঢাস দেখছি। গ্রামের লোকজন বলছে ফতোয়া দেন তো, কি করা যায়। আমার ফতোয়া হচ্ছে, যেহেতু বিবাহিতা, এর বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে ফেলে, পুঁতে ফেলে, উপর থেকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। এই ফতোয়া কি আমি বানিয়েছি না কোরআনে আছে? আরো জোরে বলেন। সূরা নূরের 2, 3, 4 নম্বর আয়াতে আছে যে অবিবাহিতা এবং বিবাহিতা যদি হয়, তাহলে তার বিচার কি হবে জেনা করলে। আমি গ্রামের মডল যারা আছে, মাতব্বর মন্ডল, বললাম যে রায় দিলাম, ফতোয়া দিলাম, কিন্তু এটা আবার কার্যকর করেন না। কারণ ওই মহিলাকে সঙ্গে সার করার আগে দেখা যাচ্ছে পুলিশ আমার সঙ্গে সার করবে, হুজুরে ধরে কি না। এটা তো 19 সালের কথা, কথা বোঝার চেষ্টা করে কি বলতে চায়। 7 দিন, খুব বেশি হলো 7 দিন পরে পুলিশ একটা মামলায় আমার ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানায় থেকে বের হলাম। এসে দেখছি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার পক্ষে, টাকা পয়সা আসে, ওর স্বামী পাঠায়, এটা খেয়ে আল্লাহ বিল্লাহ করে। আর এক দল আছে, তারা নামাজ রোজা করে, ওই দলে নেই। 3 বছর পরে বাড়ি আসলাম, দেখছি এই এক দল আর আসে না, কথাও বলে না। কি গো, আপনাদের সমস্যা কি? কথা তো বলেন না, দেখা করলেন না। বলছে না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজ শুনবো না। কি গো, কি অপরাধ আমার বলেন? আমার অপরাধ এতদিনও মাফ হয়নি। বলছে না, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার মাথায় গামছা বেঁধে লিখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব, এটা আমরা সংসদে আইন পাশ করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আমরা তো এই লাইনারি লোক ছিলাম না, আমরা অবিখা ওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো 151 জন যদি এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, যে ফতোয়াগুলো এই 54 বছরে আমরা দিয়েছি, ওইটা আবার একটা একটা করে দেখাতে পারে। এইটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি? টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না। আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতে দিন প্রতিষ্ঠা হোক, এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন, তাদের থেকে উম্মত, এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছে, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না, উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রাণ প্রিয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও। আমাদের একটা দাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মনে হয় পাশের থানায় হবে, ফুলতলা। আমার মাহফিলটা নিয়েছিল, আমারে বলছিল যে মিয়া গোলাম পরোয়ার সাহেব থাকবে, কিন্তু এসে আর এক পরোয়ার সাহেবকে বলছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দেখতে একই রকম, খালি নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছি একজন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেহেতু আমরা একটা মাসে চলছি, সে মাসের নাম রজব মাস। কি মাস? আজকে কত তারিখ জানেন? 19 তারিখ, 18 তারিখ আজকে, কালকে শুক্রবার 19 তারিখ। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল। নবীজি এই মাস যখনই পেতেন, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এ দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়িছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি, হানাহানি, কলহ, এটা বন্ধ হয়ে যাবে। রজব মাস আসলেই বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বচন এটা জমা মুতাকাল্লিম। বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফির রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসে বাল্লিগনা, এটাও বাল্লিগলি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, কিন্তু পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো, না, আপনি পারবেন না। 99.5 বিলিয়ন মার্কিন ডলারের দেশ থেকে এদেশে এখন ঋণ। এটা 3 দিন আগের রিপোর্ট। 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ। 15.5 বছরে এখান থেকে পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে এই দেশেই মানুষের কর্মসংস্থান তৈরি করত, আর যে সমস্ত উন্নত দেশ আছে তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে সম্প্রসারণ করত, আমাদের এই দেশে এখন যে বেকার একটাও থাকতো না। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়ার সদর আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ। আমার 4.5 লাখের মতো প্রায় ভোট। আমার এই 2 থানার এরিয়া একটু বড়। আমি হিসাব করে দেখলাম, যদি মাত্র 10,500 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, অন্তত আমার এরিয়ার ভেতরে আর বেকার মানুষ থাকবে না। অথচ তৈরি করা সম্ভব ছিল। ওখানে জাতীয় নেতা ছিল 2 জন। ইনু, নুনু বলে ডাকে মানুষ, ইনু হবে ওনার নাম, হাসানুল হক ইনু। আর একজনের নাম হানিফ। জাতীয় নেতা 2 জনেই নাম করা। তারা কিন্তু কুষ্টিয়াকে অনেক উপরে নিয়ে যেতে পারত, কিন্তু তাদের যে টাকা পয়সা গুলো সব বাইরের দেশে তারা পাচার করেছে। কি হলো বলেন তো তাদের? এখন তো বাড়ি ঘর গুলো এখন মানুষ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাঝে মাঝে তাদের বাড়ির সামনে দিয়ে যায়, আর চিন্তা করি আল্লাহ, এই মানুষগুলো টাকা পয়সা পাচার না করে যদি এই কুষ্টিয়ার বুকে হাজার হাজার মানুষের, ওদেরকে অন্তত এখন আর পালানো লাগতো না। আর এখন যে অবস্থার সৃষ্টি তারা করেছে, এই অবস্থাও তাদের উপরে আসতো না। তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে। আপনারা জানেন ওবায়দুল কাদেরের অবস্থা কিন্তু একেবারে কিরোসিন। আর মনে হয় ফিরবে না, একেবারে শেষ পর্যায়ে। ডাক্তাররাও ফেরত দিয়ে দিয়েছে যে না, আর হবে না। এখন যদি উনি মারা যায়, বাংলাদেশে কোন ভক্ত যদি বলে ওনারে আমরা এখানে নিয়ে এসে কবর দেব, ভক্ত মরবে, আরো তো মরে গেছে। এমনকি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও যদি এখন মারা যায়, আল্লাহ না করুক, এখনই মরার দরকার নেই। যদি এই দেশে কোনো ভক্ত বলে আমরা নিয়ে আসতে চাই, ভক্ত মরবে, আর উনি তো মরে গেছে। সুতরাং আমরা এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করে। অনেকে করছেন, এই জন্য আপনাকে আমরা সতর্ক করছি। কারণ নবীজিকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, নবীজি নেই, নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি।
আপনিও যদি ওই রকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন, জালেম হয়ে ওঠেন, আপনাকেও জনগণের মনে ঘৃণিত করে দেবে কে? আরো জোরে বলেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, মনে হচ্ছে আল্লাহ এভাবে কুদরতের আঙ্গুল দিয়ে, মনে হচ্ছে আমাদের আল্লাহ এভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই সেই ঘরগুলো। বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত বহু বচন দিয়েছেন। খাওয়ায়াতাম বিমা যালামু, এগুলো জনশূন্য হয়ে পড়ে আছে আজ, মানব শূন্য, কেউ আর এখানে থাকে না। আমি তো বাংলাদেশের অনেকগুলো জায়গায় আগস্টের 5 তারিখের পর থেকে ঘুরেছি। জালেমদের কোন চিহ্ন এখন এই দেশে আর কেউ রাখতেও চায় না। কোরআনের আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে লূত আলাইহিস সালামের বংশধরদের কারণে। আর আমার তো মনে হচ্ছে 2024 আগস্টের 5 তারিখের বিকালে এই আয়াত আবার নতুন করে আরেকবার নাযিল হয়েছে। ওই যে ফজলুর রহমান আছে না, ফজু, পাগলা বলার দরকার নেই, ফজু পর্যন্ত থাক। ওনার এলাকায় গিয়েছিলাম, যে দেখি ওই জায়গায় জালেমদের যে অফিস, ওটা তো ভেঙ্গে চোরমার করে দিয়েছে, এমনকি ওইটা এখন মানুষের টয়লেট। অনেকে প্রসাব করছে, যে মনের শোকে প্রসাব করে আসতেছে, মনে হচ্ছে ওখানে গেলে আরাম পায়। আল্লাহ পাক বলেন কেন এমন অবস্থা করলাম জানো? খাওয়ায়াতাম বিমা যালামু, এই জালেমদের কারণে, কারণ এখানে জুলুম হতো, জুলুমের দুর্বিসন্ধি হতো। আজও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে, আমি নাম নিলাম না তাই। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে যদি তোমরা জেনে থাকো, জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আছে আমাদের জন্য এখানে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই মানুষগুলো যখন তাদের ক্ষমতা নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা আনন্দে ছিল, আত্মহারা হয়েছিল, আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো, বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম, বাগতাতান ফাইযাহুম মুবলিসুন, তারা হতভম্ব হয়ে গেল। জীবনে তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে আগস্টের 5 তারিখ চলে আসবে আর আমাদের জীবনের সব রঙিন স্বপ্ন শেষ হয়ে যাবে। বলেন তো এই কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের? এই 1500 বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আরেকবার নাযিল করেছে। রাব্বুল আলামিন বলেন ফাকতিউ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই ছেলে কোথায় যাও? বসো। 1-1.5 ঘন্টা বসতে পারেন আর মাঝখানে বসে আবার ওঠা উঠে করে বসে না করে বসে। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম। এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আলেম ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না। ফাকতিয়া, এটা মজহুল, এর ফাইল জানা নেই। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভেঙেছে কে? কেউ জানে না। ও যদি কোনোদিন ফিরে এসে মামলা দিতে চায়, একটা মানুষও খুঁজে পাবে না, কারণ কে ভেঙেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা আসতে পারে। কথা বলে না।
এত শক্ত করে পাথর দিয়ে বানানো 3 তলা বিল্ডিং, আর ওর মায়েরটা 8 তলা। এখনো পর্যন্ত পোড়াটা ভেঙে অনেকে কমপ্লিট করতে পারে নাই, এত শক্ত। আমি কেন বললাম এই উদাহরণটা? জালেমদের এত বড় শিকড়, আপনি চিন্তা করতে পারেন এই ইউনিয়নে কি রাড়ুরি নাকি ইউনিয়ন যেন, এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত, স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল একেবারে থরে থরে। আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম, প্রথমে আমার আয়না ঘরে নিয়েছিল প্রথম 10 দিন। ওখানে যারা দায়িত্বে ছিল পরে আমার বাড়ি থেকে নিয়ে গেল যারা, সব ওদের লোক। রিমান্ডে যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের লোক। এমনকি যে অফিসাররা রিমান্ডে নিয়ে অত্যাচার করবে সেও এই জালেমদের লোক। এমনকি যে জজ রায় দেবে ও জজ ও জালেমদের লোক। একজন পিপি দাঁড়িয়েছে সরকারি, সেও তো ওদের লোক। রিমান্ড যে চেয়েছে মামলার আয়ু, সে ওদের লোক। আমার কে? আল্লাহ তো আছে। আর একজন ছিল, কে বলেন তো? আমার যে উকিল আছে অ্যাডভোকেট রকম রেজা, ও শুধু মূর্তির মতো সে দাঁড়িয়ে থাকে, ওর কথা কেউ শোনেও না। কারণ 1 থেকে 9 পর্যন্ত সব জালেমরা। একটু পিছিয়ে নেন ভাই, পরে হাতে মুখে লাগবে মরবে মানুষ। বলেন 1 থেকে 9 পর্যন্ত সব জালেমেরা। শুধুমাত্র একটা কলা গাছ দাঁড় করিয়ে রেখেছি আমি, ওর কথা তো কোনোদিনে 3 বছরের শোনেও নাই। কি শিকড় ছিল, জীবনে কোনোদিন ভাবতেও পারি না যে জেলখানা থেকে আবার কোনোদিন বের হব। আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন এই আগস্টের এই ঘটনার কারণে। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, কে কেটেছে? কেউ যেহেতু জানা নেই, তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন, তারও 14 বংশের শিকড় কেটে দিতে পারে কে? আল্লাহ না, কে? কেউ জানে না। আশা করছি আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না। এই জন্যে এই রমজান নাকি রজব মাসে নবীজির এই দোয়াকে আমরা এবার সামনে নিয়ে আসতে চাই। এই দোয়াটা বারিক লানা, যেহেতু নবীজি বললেন আমরা সবাইকে আল্লাহ তুমি বরকত দাও। আসেন আল্লাহরে বরকত পাওয়ার জন্য রজবের যে করণীয় আছে, বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে তাফসীর মাহফিল থেকে নিয়ে যায়। শুধু শুনে শেষ করে দেবেন না। এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাত 27 তারিখে ধুলির এই ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেছেন একেবারে সব নিদর্শন দেখাতে। রব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন আয়াতের প্রথমে যদি সুবহান শব্দ থাকে, এদিকে তাকান। সুবহান শব্দের বাংলা অর্থ হচ্ছে আশ্চর্য। বাংলা অর্থ কি? কোন আশ্চর্য জিনিস দেখলেও আমরা এই শব্দটাই বলি সুবহানাল্লাহ, বলি না? এই ঘটনায় তো আশ্চর্য, আল্লাহ নিজে পর্যন্ত বর্ণনা করতে গিয়ে তিনিও আশ্চর্য হয়ে এই শব্দটা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন। বাংলা অর্থ এতটুকুই। এর ভেতরে এমন কিছু আছে যেটা আশ্চর্য হওয়ার মতো। এদিকে তাকান, এদিকে তো ঝামেলা হচ্ছে, নড়াচড়া করা যাবে না। আপনি দেখেন তো, কোন এক রাতের কথা বললেন, লাইলান, কোন এক রাতে। অথচ তাফসীরে আমি পেয়েছি এই রাতটার সময়সীমা ছিল 1, 2, 3 করে যেভাবে আমরা গণনা করি, এই হিসাবে 27 বছর। আশ্চর্য হওয়ার মতো বিষয়।
এক রাত টেনে আল্লাহ এত লম্বা করেছেন যে রাতের নির্ধারিত সময় হয়ে গেছে দুনিয়ার গণনায় 27 বছর। প্রথম আসমানে নিয়ে গেলেন। এখান থেকে একটা তথ্য পাওয়া যায়, অনেক মানুষ আমরা ঐতিহাসিক প্রিকে হিট্টির বর্ণনা পড়েছি, সে তার লিখিত বইগুলোতে ইতিহাস গ্রন্থে লিখেছে যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন না। এ বর্ণনা ঠিক না। কেন বলছি ঠিক না? ঐতিহাসিক আমির আলীর বর্ণনা পড়েন, ইবনে ইসহাকের বর্ণনা পড়েন, সেখানে লেখা আছে বিশ্ব নবী ছিলেন কাবার হাতিমে। এই দুইটা কথা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, এর ভেতরে অর্থের দিক থেকে আশার পাতাল আছে। যদি আমি আপনাকে বলি যে নবী হাতিমে ছিলেন, কাবার হাতিমে, কোন কাফেরও খারাপ মন্তব্য করবে না। কাবার হাতিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেই পারে, কিন্তু যখনই বলবেন উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন, আমার এ মাওলানার এখানে যারা আছে নবীর উম্মত আমরা যারা দাবি করি, হয়তো আমাদের কোনো খারাপ ধারণা আসবে না আর করব না। কিন্তু নরেন্দ্র মোদীর মতো শয়তান, নেতানিয়াহুর মতো শয়তান, এরকম মানুষ যারা, ওরা কিন্তু ইতিহাসটা পড়লে চিন্তা করবে কি মুসলমানদের নবীর চরিত্র এত ভালো শুনি, অথচ রাতের বেলা উম্মে হানি একজন মেয়ে লোক তার ঘরে মুহাম্মদ করে কি? এরকম একটা কলঙ্কের দাগে রজব মাসে তারা ইতিহাস পড়লে নবীর চরিত্রে দেওয়ার সম্ভাবনা নেই। না, কোন জায়গায় আসলাম? হ্যাঁ, কথা বলেন না কেন? আরে ভাই, আমার হয়তো আপনার হয়তো কোনো খারাপ ধারণা আসবে না, কেউ ধারণা করে দিলেও আমি বিশ্বাস করব না। কিন্তু এই শয়তান মার্কা মানুষগুলো কি বসে থাকবে? পিকে হিট্টি, আপনি দেখেন এই খ্রিস্টান লোকটা কৌশলে নবীর চরিত্রে এমন একটা কলঙ্কের দাগ দিতে চেয়েছে। এই জন্য তো মাঝে মাঝে ওদের কাছ থেকে নবীর সম্পর্কে উল্টাপাল্টা কথা আসে। এই জন্য যেখানে ঝামেলা নেই ওই জায়গার বর্ণনা বলছি। ঐতিহাসিক আমির আলী একজন মুসলিম, উনি কাবার হাতিমের কথা লিখেছেন। ইবনে ইসহাকের বর্ণনা পড়ছিলাম, হযরতে জিবরাইল ফেরেশতা নবীজির বয়স যখন 53 বছর, তার মাথার উপর থেকে যতগুলো ছায়া ছিল সব একটা একটা করে আল্লাহ সরিয়ে নিলেন। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। এরপরে আশ্রয় ছিলেন দাদা, আর সে ছায়া আল্লাহ তুলে নিলেন। চাচার আশ্রয় ছিলেন, সেটাও আল্লাহ নিয়ে নিলেন। স্ত্রী তাকে ছায়া দিয়ে রেখেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকেও নিয়ে নিলেন। এই 53 বছর যখন চলে, আমল হুজুন বলা হয় দুঃখের বছর। এত বড় যন্ত্রণা নেমে এসেছে, নবীজির কোনো ছায়া তার মাথার উপরে আর নেই। চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। তার পায়ের নিচে তার জিহ্বা দিয়ে চাটতে আরম্ভ করেছে। নবীজি ঘুমিয়েছিলেন, ওঠার পরে বললেন আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, চলেন। ওযু করে নিলেন, চলতে থাকলেন। বারকন নামে একটা, যেটাকে আমরা বোরাক বলে ডাকি, এটা আরবি শব্দ বারকন। বারকন মানে বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এই যে বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম একটা বৈদ্যুতিক গতি সম্পন্ন যানে চড়িয়ে তিনি নিয়ে গেলেন। ঐতিহাসিকরা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিছু কিছু জিনিস এখান থেকে আমরা শিক্ষার জন্য নিতে চাই। বোরাকে যখন উঠবেন, বোরাকটা লাফাচ্ছিল। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে কি, তোমার পিঠের উপরে কে উঠবে তুমি কি টের পাও? আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাক যারা মানুষের ভাষায় কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিতে পেরে আমিও সৌভাগ্যবান, কিন্তু আমি কেন লাফাই জানেন? কিয়ামতের দিন আপনি তো ময়দানে মাশার থেকে জান্নাত পর্যন্ত যাবেন কোন না কোন যানবাহনে চড়ে।
আপনি আজকে কথা দিয়ে যান, কিয়ামতে যখন জান্নাতে যাবেন আমার পিঠে ছুটে যাবেন। নবীজি কথা দেওয়ার পরেই বোরাকটা থেমে গেল। নিয়ে গেলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম আসমানে। কারাগারে রাস্তা ছেড়ে দেন ভাই, অ্যাম্বুলেন্স রাস্তা ছেড়ে দেন, রোগী আছে রাস্তা ছেড়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন ছেড়ে দেন, রোগী আছে ছেড়ে দেন, ছেড়ে দেন, রাস্তা পরিষ্কার করে দেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের বললাম জিকির করতে, অ্যাম্বুলেন্সের কি দেখে? হ্যাঁ এদিকে তাকান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শীত কি আমারই লাগছে না শীত পড়ছে? এত কিছু দেওয়ার পরও শীত লাগে কি গো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, প্রথম আসমানে নেওয়ার পরে ফেরেশতা জিবরাইল ডাক দিলেন। আসমানের যে ফেরেশতারা দায়িত্বে আছে বললেন দরজা খুলে দাও। উপর থেকে আওয়াজ এলো ওনাকে একে আসতে বলা হয়েছে। এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? আকাশে প্রথম আসমানে যাবার পরে বললেন দরজা খুলে দাও, তার মানে আকাশের দরজা নেই। আরো জোরে বলা লাগবে। আকাশের দরজা সব সময় খোলা থাকে না বন্ধ থাকে? সব সময় বন্ধ থাকে। আমি জেলখানায় গিয়ে আয়াতের তাফসীর বুঝেছিলাম। এটা আছে সূরা আরাফ 40 নম্বর আয়াতে 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম যে আল্লাহ তুফাত্তাহু দিলেন কেন, এরপরে আবার বাব না দিয়ে আবওয়াব দিলেন কেন? আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না, হবে না। জান্নাতে তারা যাচ্ছে না, যাবে না। আমি ভাবলাম আকাশের দরজা তাহলে একটা না, যেহেতু আবওয়াব বহু বচন, বহু দরজা আছে আকাশের, একটা দরজা আল্লাহ খুলছে না। তুফাত্তাহু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার খোলা হবেও না। কাদের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন? দেখি আয়াতের প্রথমে আল্লাহ তাদের নাম দিয়েছেন। দেখেন তো কুষ্টিয়া কি খুলনাতে এরকম মানুষ আছে কিনা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় যারা আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করে, এরকম মানুষ খুলনায় নেই? হ্যাঁ, নাম ধরা লাগবে। খুলনায় নেই? নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে। আমি যে দেশে এখন দুইটা দল আছে, কোরআন দিয়ে যদি বলি অনেক মানুষ আছে তারা বিশ্বাসই করতে চাবে না। বাংলাদেশে দল ৭৩টা না ১৭৩টা হোক, অসুবিধা নেই, কিন্তু দল এখন মূলত বাংলাদেশে দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। এই জমিন যার, আইন চলবে তার, এই নিয়তে যারা কাজ করে তারা আল্লাহর দল। জমিন যার, হুকুম চলবে অন্য জনের, এই নিয়তে যারা কাজ করে তারা শয়তানের দল।
নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন বলতো নিয়ে আসেন। দলিল পাবেন সূরা নিসার 75 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন, ঈমান যারা এনেছে তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, দল করে, কিন্তু করে আমার রাস্তায়। কার রাস্তায়? আরো জোরে বলেন। যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, হ্যাঁ করে, কিন্তু শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তার পার্থক্য কি? জমিন যার আইন চলবে তার, এইটা আল্লাহর রাস্তা। জমিন যার আইন চলবে অন্য জনের, এটা শয়তানের রাস্তা। সূরা বাকারার 257 নম্বর আয়াতের ব্যাখ্যায় তথ্যটা আরো বিস্তারিত পাবেন। আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, নাম ধরে ধরে ইঙ্গিত দিয়ে, আল্লাহর আইন যারা এই জমিনে প্রতিষ্ঠা হোক চাই না, তারা কি আয়াত শুনলে আমার কথা বিশ্বাস করবে একবারে? আমি কোরআন শরীফের আয়াত একটা একটা করে ভেঙ্গে ভেঙ্গে যদি বলি, তাও তারা বিশ্বাস করবে না। মনে করবেন না, এমন হয় নিজের দিকে টেনে বলছে। এরকম মন মানুষ নেই? আবু জেহেল যে বিরোধিতা করেছিল নবীজির, ও কি না জেনে, না শুনে, না বুঝে? জেনে শুনে বুঝে। সূরা আনামের 34 নম্বর আয়াতের তাফসিরে পাবেন শানে নজুলে। আবু জেহেল একদিন তার এক শাগরেদ, তার এক মুরিদ, তার এক কর্মী আখনাস ইবনে শুরাইক, এই লোকটাকে ডাক দিয়ে বলছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যে কথাগুলো বলে, এই কথাগুলো কেমন? আবু জেহেল বলছে, সব সত্য কথা। কর্মী ডাক দিয়ে বলছে, কি বললেন আপনি? সব যদি সত্য কথা হয় তা আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, ঘরের ভেতরে কেউ আছে আশপাশে? দেখ। বলছে, কেউ নেই। এখন ঘরে ধরে বলি, ও কথা যদি আমি মেনেই নেই, তাহলে আমার কি সিয়ার থাকে? আমি কথাগুলো জনগণকে যদি বুঝতে দেই, জনগণ কি আমার সিয়ারে রাখে? আমি তো নিজেও বোঝার পরে না বোঝার ভান করে আছি, আর জনগণকে আমি বুঝতে দেই না, এই জন্য আমার সিয়ার এখনো টিকে আছে। বাংলার মানুষেরা আবু জেহেলের এই জীবনী পড়ার পর এই শানে নজুল আমি বানিয়ে বলছি না, আছে সূরা আনাম, এটা 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের শানে নজুল যে কোনো তাফসিরে পাবেন। আখনাস বিন শুরাইক এই কাফেরকে, এই কর্মীকে ডাক দিয়ে বলেছিল, বেটা এই কারণে তুই কর্মী আর আমি নেতা, ওর কথা সব মেনে নিলে আমার সিয়ার থাকবে না। বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে। যারা কিছুদিন আগেও সংসদে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে। কথা বলে না কেন? আমাকে বানিয়ে বলছে এটা। কিছুদিন আগেও যারা কোরআনের আয়াত পড়ে পড়ে জনগণকে শোনাতো, মনে তো বিশাল আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষকেও ছাড় দেয় না বলে এও রাজাকার চেতনায়। তাহলে জেনে শুনে বুঝে যারা বিরোধিতা করছেন, আপনার ক্ষতি হবে দুনিয়ায় দুইটা। এদিকে তাকান ভাই, যেহেতু এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছেন, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা ইউনূসে পাবেন 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের না 4 নাম্বার লাইনের 99 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে? ইবনে কাসিরে পাবেন, ফি জিলালিল কোরআন পাবেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, যে তার বিবেক বুদ্ধি কমন সেন্স আছে, এটা যদি কাজে না লাগায়, তার এলেমকে তার জ্ঞানকে যদি সে কাজে না লাগায়, আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। কিছু বুঝলেন আপনি? আপনারও বিবেক আছে, আমারও বিবেক আছে।
আমারও জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে। আমার জ্ঞান, আমার বিবেক আমাকে জমিন যার আইন তার চলবে এই কাজ করতে উদ্বুদ্ধ করে, আর আপনার বিবেক এই কাজ করতে বাধা দেয়। এক কথা বলেন। ওই জামানায়ও যদি জেনে শুনে বুঝে বিরোধিতা করার কারণে ওকে আল্লাহ হেদায়েত না দেয়, ও যেদিন বদরের যুদ্ধে ওর গলা যেদিন আলাদা করবে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে কিন্তু 3 বার সুযোগ দিয়েছিল যে তোরে আমি ছেড়ে দিলাম, আমি নবীর কাছে যাচ্ছি, তুই চিন্তা ভাবনা কর কালেমা পড়বি কিনা। যখন ওর বুকের উপরে বসে বলছে বল কালেমা পড়, তোরে এখনো ছেড়ে দেব। আবু জেহেল ওই মুহূর্তেও বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। ওরে যে আল্লাহ হেদায়েত দেয়নি, ভুল সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিয়েছে, কারণ ওর জানা শোনার পরেও বোঝার পরেও বিরোধিতা করেছে। বলেন বলেন। আজ বাংলাদেশে যারা জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন, জেনে রাখেন আল্লাহর কসম আপনার উপরও আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। দেখেন না মাঝে মাঝে এমন এমন কথা অনেকের মুখ দিয়ে বের হয়ে যায়, তার একবারে সব শেষ। কি কথা বলছেন? একজন কিছুদিন আগে দেখলাম বলেই ফেলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার 10 দিন পরে বলছে না আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাতে অঙ্গীকারাবদ্ধ। এক মুখে কয় কথা বলবেন? কয়দিন আগে বললেন আমরা বিশ্বাসই করি না, আর এখন বলছেন কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো। মানুষ কিন্তু বুঝে ফেলেছে এটা ভোট নেওয়ার কারসাজি। নাকি আপনারা বোঝেন না? এই যে ভুল জিনিসটা চাপিয়ে দিল প্রথমে কে? আল্লাহ বলেন আমি চাপিয়েছি কেন জানো? কারণ ওর বিবেক আছে, ওর জ্ঞান আছে, ওর কমন সেন্স আছে, আকল আছে, কিন্তু কাজে লাগায়নি। এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আজকে বাংলা ভাষাভাষী শুনতে পাচ্ছেন, আপনি যদি বিবেকটা কাজে না লাগান, আমি কোরআন দিয়ে দলিল দিলাম আপনার উপর আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। আসেন না আমরা বিবেকটা কাজে লাগাই। 2 নম্বরে যারা বিবেক কাজে লাগাবে না, আবু জেহেলের মতো মরণ যখন হবে তখন আপনি ঈমান আর পাবেন না, চেষ্টা করলেও পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। ও 3 বারে একই কথা বলেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে পর্যন্ত জাদু করেছে কিন্তু আমার পর্যন্ত আসতে পারে নাই। আমি যদি এখনো মুহাম্মদকে পেতাম তাহলে তার মুখের উপরে আমি থুতু নিক্ষেপ করতাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইবনে মাসউদ বলে না তোরে আর ছাড়া যায় না, এতক্ষণ ধরে 3 বার সুযোগ দিয়েছিলাম, 3 বারই তুই নবীকে অপমান করলি, এবার ওর নবীর মুখে থুতু দেওয়ার কথা বললি, তোরে আমি আর ছাড় দেব না। তরবারি চালিয়ে দিলেন গলার উপরে। তরবারি যখন চলছে, আবু জেহেল ওই সময় ডাক দিয়ে বলেছে ইবনে মাসউদ গলাটা কাটতেছিস একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। ওরে শয়তান, মরিয়ে যাচ্ছে তো তেজ কমছে না। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা জুলুম অত্যাচার করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, ও মরে যাবে তাও শয়তানের হেদায়েত হবে না। আপনি দেখবেন এই মানুষগুলো জীবনও ফেরবে না। এখনো মাঝে মাঝে অডিও রেকর্ড ফাঁস করে মানুষকে ভয় দেখায়। এখানে আকল যাদের দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন, কাজে লাগাবেন। আমির হামজা জীবনেও তার কথা বানানো কথা কোরআনের ভেতরে ঢোকাতে পারবে না। আমার বাবার ক্ষমতা নেই। কোরআনের ভেতরে যদি আমি কোন কথা ঢুকিয়ে দেই, আমি আল্লাহর নামে চালাই, আমি ধরা খেয়ে যাব, যেমন আবুল সরকার ধরা খেয়েছে। আল্লাহর কোরআনের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছিল, ধরা খায়নি। বলেন বলেন। খুলনার মানুষেরা জানে না আয়াত পড়েছে কিন্তু কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলেছে। ধরা খেয়েছে না, এখন জেলে আছে। আপনি আমার ছোট মেয়েটাকে যদি জিজ্ঞাসা করেন হাফসা বলো তো দেখি নাচ মানে কি, আমার ছোট মেয়েটাও বলবে নাচ মানে মানুষ। কারণ ওর মার কাছে আমার কাছে ও শুনতে শুনতে আয়ত্ত করে ফেলেছে। আর আবুল সরকার আমার বাবার বড়, ও শয়তান এখনো জানে না নাচ মানে কি।
কোরআন শরীফের ভেতরে কেউ কিছু আজ পর্যন্ত মন মতো ঢোকাতে পারে নাই, ঢোকাতে গেলে সে ধরা খায়। বলেন বলেন, এই বাংলাদেশে না তাম পৃথিবীতে অনেকেই চেষ্টা চালিয়েছে, কেউ আজ পর্যন্ত পারে নাই, কোনোদিন পারবেও না। মনে করতে পারেন কয় কত আলেম তো কত কিছু এর ভেতরে বানিয়ে চালিয়ে দেয়, আমরা তো ধরতে পারি না। কে বলেছে ধরতে পারেন না? এখানে আলেম বসে আছে আমার ভাই তাহেরি সাহেব, উনি আয়াত পড়ে কিন্তু ঠিক কুল হুয়াল্লাহু আহাদ আয়াত পড়ছে। হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ কথা বলার পরে দেখবেন চলে যায় কে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আয়াত পড়লো কি আর গেল কোথায়? এই জনগণ যারা চার দোকানে বসে বসে তাহেরি সাহেবের কথা শুনে তারা না ধরতে পারলো, এই আলেম কিন্তু ধরে ফেলবে। এক কথা বলেন না কেন? এখানে কোরআনের ভেতরে আমি কোন কথা যদি এখন বানিয়ে চালিয়ে দেয় জীবনও পারবো না, ধরে ফেলবে। বহু মানুষ এখানে বসে আছে। এই জন্য যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করেন, নিজেদের স্বার্থে আঘাত লাগলে, এরপরে আস্তাকবারু আনহা, কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে, যারা মুখ ফিরিয়ে চলে যায় এর থেকে, এই দুইটা কোয়ালিটি যাদের ভেতরে পাওয়া যাবে তাদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবে না। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে, খুলনাতে নেই। যদি কেউ থাকেন আপনার বিবেকটা একটু কাজে লাগাবেন। আপনি জান্নাতেও যেতে পারছেন না, পারবেনও না। আপনি মারা গেলে যদি 1000 গরু জবাই করা হয় না, জীবনও কিছু হবে না। কতদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ সেই কথাও কোরআনের আয়াতের শেষের দিকে দিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। অখুলনাবাসী, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যে মানুষগুলো আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে বিশ্বাস করতে চান না, মনে করেন হামজা মনে হয় বানিয়ে বলছে, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য আকাশের একটা দরজাও খোলা নেই, হবেও না খোলা। জান্নাতে যেতে পারছেন না, পারবেনও না, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট যেতে না পারে। এটা যেমন অসম্ভব, আপনার জন্য জান্নাতেও যাওয়া এরকম অসম্ভব। আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরন আল্লাহ এর পরে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। আল্লাহ বলেন কবরে রাখার পরে উপরে ফুল দেবে আর নিচে দিয়ে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহ পাক অথচ সারা জীবন আল্লাহর নামও সহ্য করতে পারে নাই, নারায়ে তাকবীর এইটাও সহ্য করতে পারে নাই, মাইক কেড়ে নিয়েছে। কথা বলে না কেন? অথচ সেই আল্লাহ পাক সেই মেয়েটার মুখ দিয়ে এখন নারায়ে তাকবীর একেবারে প্রকম্পিত ভাবে উচ্চারণ করাচ্ছে। আল্লাহর কালেমার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যত বাধা দেবেন এর ফোর্স তত বাড়বে। এটা খুলনা দিয়ে যে গাড়ি যায় ইন্টারসিটি ট্রেন, কেউ যদি মনে করে যে 150 কিলোমিটার বেগে চলছে ইন্টারসিটি ট্রেন, আমি যে ধাক্কা দিয়ে ফেলে দেব, পারবেন? আপনি সহ আপনার 14 বংশ বাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমি যে ট্রেন ছেড়েছি দুনিয়াতে, আমি যে রশি ছেড়ে দিয়েছি, এই রশি যেখানে যাবার কথা ওই জায়গায় আমি পৌঁছাবো। এখানে বাধা দেওয়ার চেষ্টা যারাই করবে আমি আল্লাহ নিজে তাদের উপর প্রতিশোধ নেব। এখানে আল্লাহর প্রতিশোধ এবার আলাদা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানেই বাধা আমরা দেখতে পাচ্ছি সেখানে কালেমাটা উচ্চ স্বরে উচ্চারণ হচ্ছে। নবীজিকে নিয়ে গেলেন যেখানে প্রথম আসমানে, জিজ্ঞাসা করছে ফেরেশতারা জিবরাইল ফেরেশতাকে যে ওনাকে কি আসতে বলা হয়েছে, বলে হ্যাঁ। খুলে দিলেন দরজা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চলতে চলতে একেবারে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর যে নিদর্শন গুলো আছে সবগুলো আল্লাহ তাকে দেখালেন।
রব্বুল আলামিন বলেন তার সাথে আমি আমার ফেরেশতা কুদরতের গুলো সব রেডি করে দিয়েছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যত রকমের নিদর্শন দেখাতে আমি আল্লাহ চেয়েছি সব দেখিয়েছি, সব বরকতের সাথে দেখিয়েছি। সর্বশেষ আমি তাকে দেখালাম আমার নিজের তৈরি করা হাউজে কাউসার। এটা একটা গম্বুজের মতো, চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে, সব নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা আবার কি? ফেরেশতা বলেছিলেন, হে নবী, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষ যখন পানির পিপাসার যন্ত্রণায় ছাতি ফেটে যাবে, একটাই আওয়াজ শুধু ময়দানে হবে, পানি পানি। এই পানি যে এক গ্লাস পান করতে পারবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ডাক দিয়ে বললেন, ভাই এটা পাবে কারা? ফেরেশতা বলেন, হে রাসূল, এটা পাবে তারা দুনিয়াতে যারা এই জিনিসের আমল করেছে। কি জিনিস? এখানে লেখা দেখেন না কি আছে চারিদিকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে সব কাজের আগে যারা আল্লাহর এই নাম নিয়ে আরম্ভ করবে, তাদেরকে আমার আল্লাহ এইটা দান করবে। নবী যে দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার সময় পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে মোনাজাতে বলতেন, মাবুদ, আমারে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, সব জায়গায় পড়ি। নবীজির মনের একতি মিনতি কাকতি আকাঙ্ক্ষা তামান্না দেখে মহান আল্লাহ সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার জন্য হাউজে কাউসারটাই আমি আল্লাহ লিখে দিলাম, এটা আপনার নামে রিজার্ভ করে দিলাম। এটার মালিক শুধুমাত্র আপনি। কিয়ামতের দিন আপনার হাত থেকে যে এটা পাবে, সে মাত্র জান্নাত পাবে, কোনো পিপাসা তার লাগবে না। কিন্তু আপনাকে আমি আজ আল্লাহ লিখে দিয়েছি আপনার আমলের কারণে বিসমিল্লাহ। এই পৃথিবীতে যেই মানুষগুলো দুইটা কাজ করবে, তারা আপনার হাত থেকে এই পানি পাবে। খুলনাবাসী নবীর উম্মত যারা দাবি করছেন, এবার দেখেন তো আমার আল্লাহ আমাদেরকে কাউসার দেওয়ার জন্য কি শর্ত দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে দুনিয়ায় যারা রবের জন্য নামাজ পড়ে, কার জন্য? আরো জোরে। নির্বাচন আসতেছে, অনেকেই নামাজ রবের জন্য না ভোটের জন্য পড়বে। এক আসরের নামাজ 3 জায়গায় পড়বে, এরা কাউসার পাবে? বলেন বলেন। আল্লাহর আয়াত ছিল ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়তে হবে আপনার রবের জন্য। এই জমিনে যারা রবের জন্য একবার নামাজ আরম্ভ করবে, তামাম পৃথিবী দিয়ে দিলেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আর যারা ভোটের জন্য নামাজ পড়বে, ভোট চলে গেলে নামাজও ছেড়ে দেবে। বলেন বলেন। এখানে নামাজ পড়তে হবে কার জন্য বলেন তো? আরো জোরে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কোন মানুষ যদি সত্যি রবের জন্য নামাজ পড়ে, মাস্ট বি তার ভেতরে কয়েকটা কোয়ালিটি তৈরি হবে। এক নম্বরে লোকটা বিনম্র হবে। আজ বাংলাদেশে বিনম্র মানুষের সংখ্যা খুব কম, বেশিরভাগই আমরা উগ্র। আমার মতের বাইরে গেলে তার উপরে আমরা উগ্রতা ছড়াই না। খোল নাই, এসব নেই। আপনি নামাজি হন, দেখবেন আপনাকে আল্লাহ বিনয়ী করে দেবেন। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলেন বিনয়ী যারা, এদেরকে নবী আপনি সুসংবাদ দেন। সুতরাং নামাজ আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে। আসেন আমরা যে কয়দিন আছি দুনিয়ার এই জীবনে, নামাজ যেন না ছাড়ি। বিশেষ করে ফরজ নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার জীবনটা এভাবে আস্তে আস্তে কেটে চলে যাবে। আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি
ইলা আখিরি আয়াত। সূরা রুমের ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি মানুষকে বানিয়েছি প্রথমে দুর্বল করে, এরপরে আমি আল্লাহ তাকে কিছু শক্তি দেই কুওয়াতান, এরপরে আবার তাকে একটা বয়সে বার্ধক্যে নিয়ে দুর্বল করে ফেলি, এরপরে আমি আল্লাহ তাকে মরণ দিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসি। যেহেতু দুনিয়ার জীবনটা চলমান পরিক্রমায় চলছে, এভাবে কেউ এখানে থাকার জন্য আমরা আসি নাই, থাকতেও পারবেন না। যেই কয়দিন অন্তত হায়াতের জিন্দেগিতে আছেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না। এই ওয়াজটা আজকে থেকে মানা যাবে না। ফরজ নামাজ জীবনে আর কোনোদিন ছাড়বেন না। হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস। আপনি ফরজ নামাজ জীবনে যেন ছাড়বেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি বোঝেন কি বললাম? যদি সুন্নত এবং নফল নামাজ আপনি পড়ার সময় যদি না পেয়ে থাকেন পরবর্তীতে পড়ে নিয়েন, কিন্তু ফরজ নামাজ জীবনে ছাড়া যাবে না। যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যদি ওযু করার পরিবেশ থাকে ওযু করে ফরজ পড়ে নেবেন, ওযু করার পরিবেশ নেই, তায়াম্মুম করার পরিবেশ নেই, বিনা ওযুতে আপনি নামাজ পড়বেন। এমন কি কোন দিকে কাবা শরীফ আপনি জানেন না? যেদিকে মুখ আছে ওই দিকে মুখ করে ফরজ নামাজ পড়া লাগবে। এত গুরুত্ব কেন দিয়েছেন জানেন? বিধানটা হামজার হলে আমি বারবার বলতাম না। হযরতে মুসা নবীর জামানায় আল্লাহ পাক একবার মুসা নবীকে বললেন, একটা কামার, ওই যে লোহা পিটিয়ে সোজা করে, এই কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কথা বললে শুধু প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একটা কামার কি এমন আমল করে যারা জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন, তুমি একটু বাজারে যাও, দেখে আসো। মানে বাজারে গিয়ে দেখলেন একেবারে এক কর্নারে কামার লোহা পিটাচ্ছে আর জিনিসপত্র বানাচ্ছে। এই যে মুগুর দিয়ে একবার তোলে, একবার মাথার উপরে নিয়ে যায়, আবার একবার লাগায়, আবার উপরে তোলে। আমাদের জামানায় যেমন নামাজের সিস্টেম হচ্ছে, আযান দিলে মনে করি নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় নামাজের একটা সিস্টেম ছিল। হঠাৎ করে নামাজের এই সিস্টেম যখন তার সামনে এসেছে, মুগুরটা ছিল তার মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী অনেকক্ষণ লক্ষ্য করলেন বিষয়টা, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে কেন জান্নাতের সুসংবাদ দিতে বললে আমি বুঝতে পেরেছি। একটা তার মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, মাথার উপরে ছিল, পেছন দিক থেকে ফেলে দিয়ে তোমার হুকুম পালন করার জন্য যে লোকটা এত ব্যস্ত, এত গুরুত্ব দিতে পারে তোমার বিধানকে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। খুলনাবাসী আসেন তো আল্লাহর বিধানটাকে আজকে থেকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করি। আমার জীবনের কাজকর্মগুলো আমার আল্লাহ নিজের থেকে সহজ করে দেবেন। আল্লাহ সচেতন হয়ে কোন মানুষ যদি দুনিয়াতে চলতে পারে, ওর বিপদে আপদে মুসিবতে যত রকমের রাস্তা লাগে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে রাস্তা তৈরি করে দেয়। আর যেহেতু দেশ নিয়ে ষড়যন্ত্রের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছে গেছে ভারত, আপনারা গ্রাম্য মানুষ টের পাচ্ছেন না, কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক এই ভারত আমাদের নিয়ে। ওরা এতদিন চেষ্টা করেছিল যে মহিলাকে নিয়ে এসে মহিলাকে দিয়ে পারে নাই, এখন নতুন করে আবার কাউকে কাউকে ধরেছে, এমন এমন চেষ্টা চালাচ্ছে। দেখেন এই যে মাঝে মাঝে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিশ্বের মানচিত্রে এই দেশটা জঙ্গি দেশ, এটা ওরা দেখানোর চেষ্টায় আছে, কিন্তু পারছে না। কালকে কুষ্টিয়াতে জেলা স্কুলের সামনে দিনের বেলা একজনকে কুপিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে। ঢাকাতে একজনকে গুলি করে মেরে ফেললো কালকে। এই বিশৃঙ্খলাগুলো যারা ঘটাচ্ছে আমরা কিন্তু অনেকে জানি, এগুলো কেন করছে, কার ইন্ধনে করছে আমরা তাও জানি। পাশের এই প্রতিবেশী নামে ইন্ডিয়া কলঙ্ক এরা চেষ্টা চালাচ্ছে এই দেশটাকে আমরা অঙ্গরাজ্য যদি বানাতে পারতাম,
ভারতের বহু জায়গায় আপনি দেখেন এখন অনেক মুসলমানকে ধরে বলছে বল জয় শ্রীরাম, নয়তো মেরে ফেলবো। আমি কি এটা বানিয়ে বলছি না হচ্ছে? ওদের নিজেদের ভেতরে এটা করছে কেন? ওরা দোহাই দিচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ নামে একটা জেলা আছে, সেখানে একজন হিন্দু ভাইকে নাকি কারা যেন পুড়িয়ে ফেলেছে। এই কারণে তারা প্রতিশোধ নিতে মুসলমানদেরকে এখন পিটিয়ে সাপের মতো মেরে ফেলছে। আমার প্রশ্ন হচ্ছে, ময়মনসিংহে যাই হিন্দু ভাইকে মেরেছে পুড়িয়ে, এর পক্ষে আমরা না ঘৃণা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই? তাই বলে আপনি এই ময়মনসিংহের হিন্দু ভাইকে মেরে ফেলার দোষ ভারতের মুসলমানদেরকে দিতে পারেন না, কারণ তারা আমাদেরকে বলে দেয়নি যে বাংলাদেশে মুসলমান হিন্দুদের পুড়িয়ে ফেলে, বলেছে? একজনের দায় আরেকজনের উপরে দিয়ে দিলেন কোন কারণে? বাংলাদেশে যে মন্দিরগুলো এখনো পর্যন্ত অক্ষত আছে, আমরা নিজেরা আরো মন্দির পাহারা দিয়েছি। ভারতে যতগুলো মসজিদ আপনারা ভাঙলেন, আল্লাহর ঘরগুলো শুধু ভেঙে দেয়নি, টুকরা টুকরা করে অধিকাংশ মসজিদের জায়গায় তারা টয়লেট বানিয়েছে। এতদিন যেখানে সেজদা দিত জায়গাগুলো এখন অধিকাংশ জায়গায় হয় মন্দির বানিয়েছে, না টয়লেট বানিয়েছে। এখন বাংলাদেশে আমরাও যদি বলি হ্যাঁ তোরা ওখানে 1000 বছর আগে নাকি এই জায়গায় মন্দির ছিল, এই জন্য ভেঙে দিয়ে ওখানে আবার মন্দির বানাচ্ছে। বাংলাদেশে 92% মুসলমান। এখন যদি বলে ঢাকার ইস্কন মন্দির 1000 বছর আগে এই জায়গায় মসজিদ ছিল, ভেঙে আবার মসজিদ বানাবো, কি করবেন আপনারা? আমরা যেহেতু উগ্র জাতি না, আমরা সচেতন হয়ে চলতে চাই। এখানে নামাজের এই বিধানটা আমি সামনে নিয়ে এসে এই পয়েন্টটা নিয়ে এসেছি এই কারণে, নামাজি হয়ে যান। নামাজের ভেতরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে। আপনি যদি সত্যিকারের নামাজি হতে পারেন, আল্লাহর জন্য নামাজ ধরতে পারেন, এই ষড়যন্ত্র যেগুলো চলছে সূক্ষ্ম সূক্ষ্ম আপনার মাথায় ধরবে না, এগুলো আমার আল্লাহ নিজে কন্ট্রোল করবে। আমি একটা দোয়া পড়েছিলাম জেলখানায় থাকতে, মাঝে মাঝে ওটা পড়তাম। ওটা নবীজির মুখের দোয়া, মুখস্থ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, যত ষড়যন্ত্র চলছে এগুলো মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমাকে রাখলাম, তুমি মেহেরবানি করে এর মোকাবেলায় যথেষ্ট হয়েছেও। আল্লাহ পারবে না? আরো জোরে বলেন। আল্লাহর জন্য যেটা দেওয়া দরকার ওইটা আপনি দেন মন থেকে। নামাজ আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন, জীবনে কোনোদিন আমি আজকে থেকে আর ফরজ নামাজ ছাড়বো। কারণ কোন মানুষ যখন নামাজই ছেড়ে দেয় তখন আল্লাহ বলেন আমি ওর দায়িত্বই ছেড়ে দেই। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয়, খুলনাবাসী আপনি 1 সেকেন্ডও চলতে পারবেন না। এটা প্রতিদিন 5.5 কেজি রক্ত আমাদের শরীরে চলাফেরা করছে। প্রতিদিন 5.5 কেজি রক্ত এর ভেতরে চলাচলের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 5টা। সূরা নাবার এক আয়াতের তাফসিরে পড়লাম, বিজ্ঞান ভিত্তিক তাফসিরে, মানুষের শরীরে যে 5.5 কেজি রক্ত চলাচল করে, এখানে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ দয়া করে এখনো আমাদের 1 প্রকারও দেয়নি। 2 নম্বরে যে প্রতিদিন প্রায় 16 কেজি করে অক্সিজেন আমরা প্রতিটি মানুষ নেই 24 ঘন্টায়। প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন লাগে একটা মানুষের। খুলনার হাসপাতালে যে একটু খবর নিয়েন, 1 কেজি অক্সিজেনের দাম কত। যে সূর্যটা আজকে উঠেছিল দিনের বেলায়, এটা 1 সেকেন্ড জ্বালিয়ে রাখতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হয়েছে 30,000 কোটি ফরেনহাইট। এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোর দায়িত্ব আমি তোর কিন্তু তুলে নেব। আমাকে যদি সেজদা কেউ না দেয়, এই যে সকালবেলা যখন ফজরের আজানের পরে দেখবেন কিছু কুকুর ডাকাডাকি করে, শোনেন না? কুকুরকে এমনি ডাকে মনে করে। আমি ইতিহাসের পাতা থেকে বলছি, কুকুর ডাকে কারণে কুকুর সকালবেলা জানান দিয়ে দেয়, মালিক তুমি আমাকে নিকৃষ্ট জীব বানিয়েছো, আমার কোনো দুঃখ নেই,
কিন্তু এই সকাল বেলা যেন কোনো বেনামাজির মুখ আমার দেখতে না হয়। একটা বেনামাজি মানুষকে কুকুর পর্যন্ত দেখতে চায় না, অথচ এখানে বহু মানুষ এখনো বেনামাজি, নামাজ পড়ে নাই, এশাও পড়ে নাই, আল্লাহর রাস্তায় ফজরও পড়বে না। বলছে ঠিক। এশার নামাজ পড়েননি কারা কারা হাত তোলেন তো? একজন। ওরা তো নামাজ ফরজ হয়নি, ও ছাতা না পড়লে সমস্যা নেই, কিন্তু বাকি যে কয়েকজন হাত তুললেন, আপনি কি মনে করে এশার নামাজ মুসলমান দাবি করে পড়লেন না বলেন তো? আপনার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেবে। কিয়ামতের দিন যদি সত্যি নবীর হাতে হাউজে কাউসার পেতে চান, মাস্ট বি নামাজ পড়া লাগবে। কার জন্যে? আপনি দেখবেন নামাজ পড়বেন যখন আল্লাহর জন্য, কয়েকটা জিনিস পাবেন। এক নাম্বার, আপনি নরম হবেন, নম্র বিনম্র হয়ে যাবেন। আপনি আর উগ্রতা ভাব দেখাবেন না। যারা নামাজ পড়ার পর উগ্রতা ভাব দেখায়, আপনি বুঝবেন তাদের সেজদা আল্লাহ কবুল করছে না। দুই নম্বরে, নামাজের ভেতরে যদি আল্লাহর জন্য পড়ে থাকেন, খুশু খুশু তৈরি হবে। তিন নম্বরে, নামাজের ভেতরে যদি সত্যি আল্লাহর জন্য কেউ পড়তে আরম্ভ করে, ও নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে এমন জায়গায় যাবে যা বলবে ও বুঝবে। এখানে আমরা বহু নামাজি আছি, যা বলি তাই বুঝি। হ্যাঁ, না না, বহু নামাজি আছে সারা জীবন নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু নামাজে কি বলে আজ পর্যন্ত বোঝে নাই। চার নম্বরে, নামাজি যদি আল্লাহর জন্য কেউ নামাজ পড়তে আরম্ভ করে, ও যেখানে নামাজ আদায় করবে, যার পেছনে নামাজ আদায় করবে, পরীক্ষা নিরীক্ষা করে নামাজ পড়বে। ডোনাল্ড ট্রাম্প যদি এসে সামনে দাঁড়ায়, আপনি নামাজ পড়বেন? কথা বলেন না কেন? কেন? কারণ সে কাফের, আল্লাহর বিধান সে মানে না। আল্লাহ একজন আছে এই কথা কিন্তু সে জানে। আমি বাইরের দেশগুলোতে খ্রিস্টানদের সাথে মিশেছি। ডোনাল্ড ট্রাম্প যেহেতু খ্রিস্টান, আমি অনেক খ্রিস্টানের সাথে কথা বলে দেখেছি। জিজ্ঞাসা করলে আপনার নাম কি, তখন নাম বলার পরে আমি বুঝি যে এ খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যদি বলি আপনার নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে ঈসা নবী বলে ডাকি, ওরা তাকে যিশু বলে। এই খ্রিস্টানরা কাফের, আমি এই জন্য বললাম কারণ আল্লাহ একজন আছে ওরা বিশ্বাস করে। পাশাপাশি বলে মরিয়ম আল্লাহর স্ত্রী আর যিশু আল্লাহর ছেলে। তাহলে খ্রিস্টানরা কি বলেন তো? কাফের। বলেন বলেন, আরো জোরে বলেন। কোন খ্রিস্টান আপনার সামনে এসে নামাজে ইমামতি করলে মেনে নেবেন? ইহুদিদের সাথে মিশেছিলাম থাইল্যান্ডে, দেখে হাত মোজা পা মোজা পরা তার স্ত্রীর। ইহুদির মাথায় একটা পাগড়ি, দোপার দাড়ি একেবারে বড় বড়, পাঞ্জাবি গায়ে দেওয়া, হাতে তসবিহ, জিকির অবশ্যই জীবনেও বসবেন না, এটা ইহুদি। মনে হবে বিশাল এক মাওলানা। আমি তো নিজে প্রথমে থমকে গেছি, ট্রেনে যাচ্ছিলাম, এক জায়গা থেকে আরেক জেলায় যাচ্ছিলাম থাইল্যান্ডে, যে দেখি আল্লাহ এ কি বড় মুসলমান, পরে দেখি ইহুদি। আমার প্রশ্ন, এই লোকটাই আব্রাহাম, এই ডেভিড আমার সামনে এসে যদি দাঁড়ায়, আমি নামাজ পড়তে রাজি আছি। সে তো আল্লাহ বলছে, সে তো নবীকেও বিশ্বাস করছে। আমি রাজি না এই কারণে, আমি রাজি না নামাজ পড়তে এই কারণে, কারণ সে আল্লাহর সাথে কি করে? আরো জোরে, আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এরকম বিশ্বাস যদি কেউ করে থাকে, সেও তো শিরক করছে। কথা বলেন না কেন? এই জমিন বানিয়েছে কে? এখানে আইন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর বানানো জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইনে জমিনে কায়েম করতে চান, আপনিও শিরক করছেন আল্লাহর সাথে, আপনিও মুশরিক। আপনার মতো মানুষ সামনে ইমাম হয়ে আসলে আমি নামাজ পড়বো না বলে শুধু সামিয়ানার নিচ থেকে চলে যাবেন না, এটা আমি মানি না। এটা ঠিক রাখা লাগবে।
নবীর হাতে যদি হাউজে কাউসার কিয়ামতে পেতে চান, আল্লাহর জন্য যদি নামাজ আদায় করতে চান, যার পেছনে নামাজ পড়বেন, যাকে ইমাম মানবেন, নেতা মানবেন, সেটাকে ঠিক হওয়া লাগবে। এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে নেতা নিজে শিরিক করে। কথা বলেন না কেন? একজন ইমাম সাহেব, একে আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা 10 মিনিট দায়িত্ব ওনার, আর 23 ঘন্টা 50 মিনিট আপনার নিজের। 23 ঘন্টা 50 মিনিট মন মতো চালাবেন, মাত্র 1 ঘন্টা 10 মিনিটের জন্য ওনাকে নিয়োগ দেবেন। তাও মাথা থেকে পা পর্যন্ত আপনি সব লক্ষ্য করে দেখবেন। যদি দাড়ি কাটা থাকে আপনি নেবেন? বলেন বলেন বলেন। চুল যদি একেবারে শাহরুখ খানের মতো কাটে নেবেন? এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা এটাও আপনি দেখবেন। এত কিছু যদি দেখে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের একজন ইমাম নিয়োগ দেওয়া লাগে, যে লোকটা 5 বছরের জন্য আপনার সামনে ইমাম হবে, যার কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে, এই লোকটার চরিত্র এই হুজুরের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। খালি উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন এটা রাজনীতি হয় কি করে? আমি তো নামাজের উদাহরণ দিলাম। আপনি হাউজে কাউসার পাওয়ার জন্য হা করে আছেন, অথচ নামাজের শিক্ষাগুলো আপনার জীবনে নেই। আপনার জীবনে এখনো নম্রতা আসেনি। আপনি নামাজের ভেতরে এখনো খুশু নিয়ে আসতে পারেননি। নামাজে যা বলেন আপনি বোঝেন না। এমনকি নামাজ যার পেছনে পড়েন, আপনার সেই নেতা, সেই ইমামও ঠিক নেই। বলেন আপনার হাউজে কাউসার কোন বাবা দেবে? অনহার কুরবানি করা লাগবে দুনিয়ায়। ইসলামের জন্য, ইমানের উপরে টিকে থাকতে কুরবানি ত্যাগ কতটুকু করেছেন আপনি? আপনি কি দেখাতে পারবেন এখন মরে গেলে যে আল্লাহ আমি এই কুরবানি দিয়েছি দুনিয়ায় তোমার জন্য, আমার স্যাক্রিফাইস আছে এতটুকু? কত মানুষ তো আমাদের সামনে ইসলাম মানতে গিয়ে তার সন্তান হারিয়েছে, বছরের পরে বছর জেলখানায় আয়না ঘরে কাটিয়েছে, অথচ আমি কিছুই করতে পারলাম না। তো অনহারের নাম না, অনহারের ব্যাখ্যা শুধু পশু কোরবানি করা না, 3টা অর্থ আছে হারের। অনহারের প্রথম অর্থ হচ্ছে হজের কার্যকলাপ, 2 নম্বর অর্থ হচ্ছে ইবাদত বন্দেগী, 3 নম্বর অর্থ হচ্ছে কষ্ট ক্লেশ বা কোরবানির পশু জবাই করা। আপনি কোনটা করেছেন দুনিয়ায় নিজের থেকে একটু হিসাব করে মিলান। হাউজে কাউসার পাওয়ার জন্য শুধু হা করে থাকলে হবে না, এটার বাস্তবতা আল্লাহকে দেখাতে হবে। সুতরাং এই 2টা গুণ যারা অর্জন করবে, জিবরাইল বলেছে হে নবী আপনার হাতে তারা কাউসার পাবে। রজব মাসে এই কাউসার আমাদের জীবনে আমরা অর্জন করতে চাই। আমরা যেন নামাজকে নামাজের মতো হয়ে পড়ি এবং দুনিয়ায় আমার যেন আল্লাহর জন্য কুরবানি থাকে। বলেন আমিন। নবীজিকে আল্লাহ ওই জায়গায় যে 27 বছর ধরে ধরে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, 27 বছর একাধারে মাত্র 14টা জিনিস শিখিয়েছেন। আমি যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ভেতর থেকে আরম্ভ সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, এখান থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ থেকে কর্মসূচি দিয়েছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন হে নবী আমি রায় দিলাম, আমি ফয়সালা দিয়ে দিলাম, এখান থেকে আপনি পৃথিবীর জমিনে যান। এই 14টা কাজ যদি দুনিয়ার জমিনে আপনি কায়েম করতে পারেন, কার্যকর করতে পারেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম অশান্ত পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশটা এখন শান্ত না অশান্ত? এখনো পর্যন্ত অশান্তি চলছে। আমি এই খুলনা থেকে কুষ্টিয়াতে 150 কিলোমিটার বাড়ি যাব, এখন আমার গ্যারান্টি নেই। রাস্তার ভেতরে অনেক মামারা আমারে ধরতেও পারে। কথা বলে না কেন? সেদিন যশোর থেকে যাওয়ার সময় ধরেছিল ডাকাতে, ওই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পর ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত পড়েছে, কাজ খুলে দেন। কাজ খুলে দেওয়ার পরে দেখি এত বড় বড় ছুরি, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমারে তো দেখেই চিনে ফেলেছে, আমি তো আর চিনি না। টাকা পয়সা যাই ছিল হাতে সব বললাম নেন।
আমারে বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি সব মানুষের টাকা কেড়ে নিয়েছে আর আমারটা নিলে আল্লাহ মাফ করবে না, তাড়াতাড়ি নিয়ে নামাজ ছেড়ে দেন। যাওয়ার সময় চলে যাচ্ছিলাম, কাজটা তুলে দিল। আমার বছর চলে যাচ্ছেন, সব টাকা দিয়ে দিলেন, গাড়ির তেল লাগবে না। লাগবে, টাকা নিয়ে যান কিছু। ওখান থেকে বের করে কিছু টাকা দিয়ে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমার বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত। আমার এখান থেকে যশোর থেকে কুষ্টি 100 কিলো, আর এখানে এসে 165 কিলো চলে এসেছে অলরেডি। এখান থেকে যেতে তো আরো ঝামেলা আজকে। বলেন যদি 2-3 জায়গায় আমাকে আটক করে আর আমি জানি করবে, এই পরিস্থিতি আমরা আর এদেশে থাকতে দিতে চাই না। আমরা সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল দিন রাত এক করে ঘুরবো, কেউ আমার সামনে দাঁড়াবে না। মালয়েশিয়া বাংলাদেশের যাতে 7 ডবল বড় বিশাল প্রদেশ, প্রতিদিন আমি 1000-1500 কিলোমিটার রান করতাম ওই দেশে। প্রতিদিন, রাত নেই দিন নেই, 24 ঘন্টা চলতেছি। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, আল্লাহ ছাড়া কেউ আসবে না। আমরা ওইরকম একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার দেশ বাংলাদেশ বানাতে চাই। আপনারা রাজি আছেন না? হ্যাঁ, রাজি আছেন না? এইরকম পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, আমরা যারা চাই। এটাকে যারা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমার রাজনীতি। কারণ আমি দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি নাই। যদি টাকা পয়সা কামাইয়ের উদ্দেশ্যে আসতাম, আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহর হুকুম চালানো লাগবে আল্লাহ, এটা আমি ফরজ মনে করি। এই জন্য আল্লাহর প্রথম সিদ্ধান্ত ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সব জায়গা আল্লাহর ইবাদত আমরা নিশ্চিত করতে চাই। কথা বলেন না কেন? সেই ইবাদতের পরিবেশ বাংলাদেশের সব জায়গায় এখন আছে। আরো জোরে বলেন আছে। ওইটা তৈরি করতে গিয়ে যদি কারো গাত্রদাহ শুরু হয়, হোক। কষ্ট তো করেছি জীবনে, আরো করব, কিন্তু আল্লাহর বিধান দেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।